নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, এই যে দেখুন আমার বাগানের ধনেপাতা। এই ধনেপাতার বড়া হবে। ওই যে মা ধনেপাতা তুলছে, ওই দেখুন আরও ধনেপাতা ভর্তি হয়ে গেছে। এ পাশে এই যে পালং শাক, ও পাশে ওই যে মূলো, আর এই যে ধনেপাতা। ধনেপাতা দিয়ে বড়া তৈরি করবো। এই পাশে এই যে দেখুন নোটে শাক হচ্ছে, আর ওই যে মূলো আর মেথি শাক। লঙ্কা দেওয়া হয়েছে, বেগুন দেওয়া হয়েছে। গাছে দেখুন কুল ভর্তি হয়ে গেছে, আপেল কুল। এই যে এই যে লঙ্কা গাছ, এই দেখুন লঙ্কা ধরেছে। কি লঙ্কা বলে এগুলো, লঙ্কা ধরেছে। ওই দেখুন কালো কালো লঙ্কা ভর্তি হয়ে গেছে গাছে। এই এক ধরনের লঙ্কা। আর এই যে মেথি শাক, আমাদা বাগানে ভর্তি। মাথাগুলো কেটে দেওয়া হয়েছে, আমাদাগুলো তুলিনি, যখন দরকার লাগে তখন তুলে তুলে রান্না করি। এখন গাছে কুল এই যে হয়েছে, ভর্তি হয়ে গেছে কুল। এখন ধনেপাতা ধোয়া হচ্ছে পুকুরে। ভালো করে ধুয়ে নিই, তারপরে কলের জলে ধুয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, বাগানের টাটকা ধনেপাতা দিয়ে আমি ধনেপাতার বড়া তৈরি করব। তার জন্য লাগছে এই যে দেখুন লঙ্কা, হলুদ, ভাজা মশলা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, বেসন, সুজি, আর তো লাগবে তেল। সঙ্গে আমি একটু দেবো আদা দিয়ে আমি এটাকে ধনেপাতার বড়া তৈরি করব। অসাধারণ খেতে হয় বন্ধুরা। এটা গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে আপনারা এইভাবে বানিয়ে খাবেন। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার অনেকে নিরামিষ খান এইভাবে গরম গরম। আর এখন তো ধনেপাতা ভর্তি বাজারে, আর যাদের বাগানে আছে তাদের তো কথাই নেই। আমার বাগানের ধনেপাতা দিয়ে আমি গরম গরম একদম ভাতের সাথে ধনেপাতার বড়া তৈরি করব। আর আমার বাগানের আদাও তুলে দেবো। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে আমি ব্যাটারটাকে তৈরি করে রেখে দেবো, 1 ঘন্টা রেখে দেবো। সুজি দেবো, যেহেতু সুজিটা দেওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরে আমি ধনেপাতাটা ঠিক ভাত খেতে বসবে সেই সময় আমি ভাজবো। তার একটু আগে ভেজে নেবো আর কি। গরম গরম একদম মচমচে থাকবে। সুজিটা দিলে মচমচে বেশি হয়। চালের গুঁড়ো তো আছেই, কর্নফ্লাওয়ার আছে, সঙ্গে সুজিটা দিলে আরও মচমচে হয়। এইভাবে আপনারা বানাবেন। দেখুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি। প্রথমে দেবো কর্নফ্লাওয়ার। এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আছে। বেসনটাও 1 চামচ আছে। চালের গুঁড়ো 1 চামচ আছে। সব সম পরিমাণ নিয়েছি। সুজিটা 1 চামচের একটু কম আছে। দেবো ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া। আর দেবো এবার পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি জল দিয়ে গুলবো। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে আপনি কাঁচা লঙ্কাও দিতে পারেন, গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো সঙ্গে। শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করবো। অল্প অল্প জল দিয়ে প্রথমে ব্যাটারটাকে তৈরি করবো। এই দেখুন এই যে জল দিয়েছি। এবার আমি ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ব্যাটারটাকে আমি রেখে দেবো, 1/2 ঘন্টা খানেক অন্তত রেখে দেবো। তারপর আমি ধনেপাতা কুচিয়ে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে গরম গরম বড়া তৈরি করব। আর আদা দেবো। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটা দেখুন শক্ত হয়ে গেছে। সুজিটা জলটা সোক করে নিয়েছে। আর একটু জল দেবো। এই জল দিলাম। এবার দেবো আদা। এই যে আদা গ্রেট করে নিয়েছি, আদা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা 1 চিমটি। লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা দিচ্ছি না, গুঁড়ো লঙ্কা দিয়েছি অল্প একটু, গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে ধনে পাতাটাকে দেবো, দিয়ে এটাকে মাখাবো একসঙ্গে।
আগে এটাকে একটু মাখিয়ে নেব, নিয়ে তারপরে ধনেপাতাটা দেবো। এই যে এইভাবে করে ভালো করে আদা দিয়ে এর সাথে মাখিয়ে নিলাম। এবার ধনেপাতাগুলোকে আমি কুচিয়ে নিয়ে তারপর এর সাথে মাখিয়ে নিয়ে বড়া করব। আবার গোটা ধনেপাতা দিয়েও বড়া বা পকোড়া, চপ যাই বলুন না কেন এইভাবে করে খাওয়া যায়। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ভাজবো ধনেপাতার বড়াগুলোকে। এইভাবে করে মাখিয়ে নিয়ে আসছি। এই যে তেল গরম হয়ে গেছে আর এই যে মাখানো হয়ে গেছে। এবার একটু গরম তেল দিয়ে দেবো। এর ভিতরে একটু গরম তেল দিয়ে দিলে আর একটু ভালো মুচমুচে হবে। এবার আমি বড়াগুলোকে ভাজবো। বড়াগুলোকে এবার একটু ভেজে নিচ্ছি। চায়ের সাথেও ভালো লাগে, গরম গরম ডাল ভাতের সাথেও ভালো লাগে, শুধু গরম ভাতের সাথেও ভালো লাগে। গ্যাসটাকে কম করে দিয়ে ভাজতে হবে। এই যে বন্ধুরা দেখুন, গরম গরম ধনেপাতার বড়া গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিয়েছি। অসাধারণ খেতে হয় বন্ধুরা। এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। দারুণ স্বাদের ধনেপাতার পকোড়া। এইভাবেও করতে পারেন আপনারা, গোটা গোটা ধনেপাতা দিয়েও চপ, পকোড়া যাই বলুন না কেন সেভাবে করেও খেতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।